নমস্কার বন্ধুরা, দ্য ইরুড গাই ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। অন স্ক্রিন তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমি রয়েছি ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট। তো ফ্রেন্ডস, ওয়েস্ট বেঙ্গল পুলিশের তরফ থেকে কিন্তু প্রায় 3টি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রিসেন্টলি। সেখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ। ওয়েস্ট বেঙ্গল পুলিশে তোমাদের কিন্তু নিয়োগ হতে চলেছে প্রায় 11,000 প্লাস শূন্য পদে, এবং দেখতে পাচ্ছ নতুন আরেকটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সাব ইন্সপেক্টর নিয়োগ হতে চলেছে আনার ব্রাঞ্চে, এবং লেডি কনস্টেবল এবং কনস্টেবল নিয়োগ হতে চলেছে দেখতে পাচ্ছ কলকাতা পুলিশে। তো এই 3 ধরনের পোস্টের ক্ষেত্রে কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে, এবং 3 ধরনের পোস্টের ফর্ম ফিল আপ প্রসেস কিন্তু একই রকম হতে চলেছে, কেমন? তো আবেদন কিভাবে করবে তোমরা এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের কিন্তু পুরো স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো, কেমন? তো তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, চলে আসবে। চলে আসার পর দেখতে পাচ্ছ 7/3/2024 তারিখে অফিসিয়াল বিজ্ঞপ্তি ওয়েস্ট বেঙ্গল পুলিশ। গেট ডিটেলস অপশনে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু এই পেজটি চলে আসবে, এবং এখানে দেখতে পাচ্ছ রয়েছে যে ফিল আপ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম অনলাইন। ডান পাশে গেট ডিটেলসে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু এই পেজটি চলে আসবে। এখানে কিন্তু দেখতে পাচ্ছ অনগোয়িং রিক্রুটমেন্টে এই 3টি পোস্ট রয়েছে, 3 ধরনের। তো তোমরা যে পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লাই করবে সেই পোস্টটি তোমরা কিন্তু এখান থেকে সিলেক্ট করবে। কনস্টেবল দেখতে পাচ্ছ ডাব্লিউবি পুলিশে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই পেজটি চলে আসবে। অ্যাপ্লাই অনলাইন অপশনটিতে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু এই ধরনের পেজটি চলে আসবে, দেখতে পাচ্ছ অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট লগ ইন। অর্থাৎ তোমরা যদি আগের থেকে ফর্ম ফিল আপ করে থাকো তাহলে তোমাদের কিন্তু নতুনভাবে আবার রেজিস্ট্রেশন করতে হবে না। শুধুমাত্র তোমাদের যেখানে যে ইউজার নেম রয়েছে এই ইউজার নেমে তোমাদের ইউজার নেমটি বসাবে, এবং তোমাদের যে পাসওয়ার্ড তোমরা দিয়েছিলে আগে সেই পাসওয়ার্ডটি তোমরা কিন্তু এখানে বসাবে, কেমন? বসানোর পর তোমরা কিন্তু এই লগ ইন অপশনে ক্লিক করে তোমরা কিন্তু লগ ইন করে নিতে পারো। আর যারা নিউ ইউজার রয়েছে, প্রথমবারের জন্য তোমরা অ্যাপ্লাই করবে, কি করবে? এখানে যে লেখা রয়েছে আর এ নিউ ইউজার, তোমরা সাইন আপ অপশনটি তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ নিউ অ্যাপ্লিক্যান্ট সাইন আপ এই পেজটি চলে আসবে, এবং এখানে তোমাদের নেম চাওয়া হয়েছে। তোমাদের যে নামটি রয়েছে সেই নামটি তোমরা কিন্তু এখানে অবশ্যই টাইপ করে বসিয়ে দেবে প্রথম বক্সে। ইমেল আইডি ম্যান্ডেটরি তোমরা ফিল করতে হবে। তোমাদের একটি অ্যাক্টিভ অ্যান্ড ভ্যালিড ইমেল আইডি ম্যান্ডেটরি এই বক্সে ফিল করবে। কনফার্ম করে ইমেল আইডিটি আবার তোমরা এই বক্সে ফিল করবে। এরপর বলা আছে মোবাইল নাম্বার, ঠিক আছে? মোবাইল নাম্বার শুধু তোমরা কিন্তু +91 তোমাদের দেওয়ার দরকার নেই, শুধুমাত্র মোবাইল নাম্বারটি তোমরা কিন্তু এখানে টাইপ করে বসিয়ে দেবে। মোবাইল নাম্বারটি টাইপ করে বসানোর পর অটোমেটিক্যালি তোমাদের কিন্তু ইউজার নেম যে রয়েছে এখানে, এই ইউজার নেমে কিন্তু এই বক্সে মোবাইল নাম্বারটি অটোমেটিক তোমাদের ফিল হয়ে যাবে ইউজার নেম হিসাবে। এবং এরপর তোমাদের কিন্তু একটি কনফার্ম পাসওয়ার্ড সেট করতে হবে, কেমন? একটি পাসওয়ার্ড তোমরা কিন্তু এইভাবে তোমাদের এখানে আমি যে দেখে দিলাম এই ধরনের পাসওয়ার্ড তোমরা কিন্তু এখানে টাইপ করে বসাবে। বসানোর পর তোমাদের সেই পাসওয়ার্ডটি আবার তোমরা এখানে কনফার্ম করবে। কনফার্ম করার পর তোমরা কিন্তু দেখতে পাচ্ছ সাইন আপ রয়েছে, সাইন আপ অপশনে তোমরা ক্লিক করবে। এরপরও কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ এরকম ধরনের একটা পেজ চলে আসবে। তোমাদের কিন্তু ইমেল ওটিপি কিন্তু ভেরিফাই করতে হবে, অথবা মোবাইল ওটিপি ভেরিফাই করতে হবে। এর জন্য তোমাদের মোবাইলে যে ওটিপিটি চলে সেই এন্টার মোবাইল ওটিপি অপশনটিতে দেখতে পাচ্ছ এই বক্সে তোমাদের কিন্তু সেই ওটিপিটি বসাবে। বসানোর পর তোমরা কিন্তু ভেরিফাই ওটিপিতে ক্লিক করবে। ওটিপি দেখতে পাচ্ছ ভেরিফাই সাকসেসফুল লেখাটি চলে আসবে, এবং তোমাদের কিন্তু এই লগ ইন অপশনটি লেখা চলে আসবে। তো লগ ইনে ক্লিক করার পর দেখতে পাচ্ছ তোমাদের সামনে কিন্তু আবার প্রথমত এই ধরনের পেজটি চলে আসবে। তো তোমরা একটু আগে যে ইউজার আইডি অর্থাৎ যে মোবাইল নাম্বারটি দিয়েছো সেই মোবাইল নাম্বারটি তোমরা কিন্তু এখানে বসাবে। আর যে পাসওয়ার্ডটি তোমরা একটু আগে দিয়েছো সেই পাসওয়ার্ডটি তোমরা কিন্তু এই পাসওয়ার্ড অপশনে তোমরা বসাবে। বসানোর পর তোমরা কিন্তু এই লগ ইন অপশনে তোমরা ক্লিক করবে। লগ ইনে ক্লিক করার পর তোমাদের কিন্তু এই লেখাটি চলে আসবে সাকসেসফুলি লগড ইন, ওকেতে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু দেখতে পাচ্ছ এই পেজটি চলে আসবে অ্যাপ্লিকেশন ফর্মের। প্রথমত তোমাদের কিন্তু নাম শো করবে, অ্যাপ্লিক্যান্ট নেম, পার্সোনাল ডিটেলস এবং কোয়ালিফিকেশন তোমাদের ফিল করতে হবে প্রথমত। এর জন্য পোস্ট অ্যাপ্লাইড ফর অটোমেটিক সিলেক্ট করতে হবে কনস্টেবল ইন ডাব্লিউপি 2024। স্টেট সিলেক্ট করতে হবে তোমাদের প্রথমত পার্মানেন্ট রেসিডেন্স হিসাবে। সিলেক্ট পার্মানেন্ট স্টেটে ক্লিক করে নিচের দিকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবে। কনফার্ম, আবার কনফার্ম করতে হবে। ওয়েস্ট বেঙ্গল তোমরা নিচের দিকে চলে এসে কনফার্ম করে নেবে। বলা হচ্ছে জেন্ডার, জেন্ডারে ক্লিক করে মেল ফিমেল তোমাদের যে জেন্ডারটি রয়েছে সেই জেন্ডারটি তোমরা সিলেক্ট করবে। ম্যারিটাল স্ট্যাটাস সিলেক্ট অপশনে ক্লিক করে ম্যারিড হলে ম্যারিড, আনম্যারিড হলে আনম্যারিড সিলেক্ট করবে। নেম ইন ফুল তোমাদের কিন্তু অটোমেটিক দেখতে পাচ্ছ এই বক্সটি ফিল করা থাকবে, যেহেতু রেজিস্ট্রেশন তোমরা ফিল করেছো। মাদার্স নেম ইন ফুল, মাদার্স নেম চাওয়া হয়েছে। তোমাদের অ্যাডমিট কার্ডে যে নামটি রয়েছে সেই নামটি তোমরা কিন্তু অবশ্যই এই মাদার্স নেম এই বক্সে তোমরা ফিল করবে। ফাদার্স নেমও সেমভাবে তোমাদের অ্যাডমিট কার্ডে যা রয়েছে এই বক্সে তোমরা ফিল করবে। যারা বিবাহিত রয়েছে অবশ্যই তোমাদের হাজব্যান্ড নেম থাকলে অবশ্যই তোমরা কিন্তু এই বক্সে ফিল করবে। এরপর বলা আছে সিলেক্ট ক্যাটাগরি, এসসি এসটি ওবিসি তোমাদের কাস্ট ক্যাটাগরি রয়েছে সেই কাস্ট ক্যাটাগরি তোমাদের ফিল করতে হবে। প্লিজ সিলেক্টে ক্লিক করে তোমাদের কিন্তু এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেটরা তোমাদের কাস্ট এখান থেকে সিলেক্ট করে নেবে। কাস্ট সিলেক্ট করার পর তোমাদের কিন্তু বলা হচ্ছে সিলেক্ট ইকোনমিক্যাল উইকার সেকশন ইডাব্লিউএস। যারা ইডাব্লিউএস ক্যান্ডিডেট চাও অবশ্যই তোমরা কিন্তু এখানে ইয়েস সিলেক্ট করবে। আর যারা অ্যাপ্লিকেবল নাও আদার কাস্ট এসসি এসটি তোমাদের কিন্তু নট অ্যাপ্লিকেবল সিলেক্ট করবে। এরপর দেখতে পাচ্ছ বলা হচ্ছে এক্স সার্ভিসম্যান অর্থাৎ হোম গার্ড রয়েছে যারা, তারা কিন্তু সিবি অর্থাৎ ভিভিপি ডাব্লিউপি এনভিএফ তারা এখান থেকে সিলেক্ট করতে পারো তোমাদের কোন পোস্টে তোমরা রয়েছো।
আর যারা অ্যাপ্লিকেবল নাও তোমরা ফ্রেশার্স নট অ্যাপ্লিকেবল সিলেক্ট করবে। এরপর কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের এই যে পয়েন্টটি রয়েছে 10-এর বি, এটি কিন্তু তোমাদের ছেড়ে দিতে হবে, এটি ম্যান্ডেটরি নয়। যারা সিভিক ভলেন্টিয়ার রয়েছে অথবা হোমগার্ড রয়েছে তারাই কিন্তু এটি ফিল করবে। এরপর 11 নম্বর পয়েন্টটিতে তোমার ডেট অফ বার্থ ফিল করতে হবে। ডেট অফ বার্থ ফিল করার জন্য এই বক্সের ক্যালেন্ডারে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের কিন্তু ডেট অফ বার্থ তোমরা ফিল করতে পারো, অথবা তোমরা স্ল্যাশ দিয়ে ডেট মান্থ ইয়ার তোমরা কিন্তু সিলেক্ট করতে পারো। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছ অটোমেটিক্যালি তোমাদের কিন্তু যে বয়সটি রয়েছে কাউন্ট হয়ে যাবে 1/1/2024 তারিখ থেকে তোমাদের বয়স দেখতে পাচ্ছ এখানে কাউন্ট হয়ে গেছে অটোমেটিক্যালি। এরপর তোমার মোবাইল নাম্বার অটোমেটিক ফিল করা থাকবে। এরপর চলে আসবে তোমরা দেখতে পাচ্ছ 13 নম্বর পয়েন্টটিতে কোয়ালিফিকেশন ক্লাস 10 মাধ্যমিক পাস আউট কিন্তু তোমাদের অবশ্যই হতে হবে এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে গেলে। অবশ্যই তোমরা এই টিক বক্সটিতে তোমরা ইয়েস ক্লিক করবে। শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছ তোমাদের ফিল করতে হবে এখন। মাধ্যমিক যেহেতু তোমাদের ম্যান্ডেটরি, মাধ্যমিকের ক্লাস 10 তোমাদের কত সালে পাস আউট করেছো ইয়ার তোমাদের চাওয়া হয়েছে, এখান থেকে ইয়ার তোমরা সিলেক্ট করে নেবে। বোর্ড কোন বোর্ডের আন্ডারে তোমরা পাস আউট হয়েছো, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারে যদি পাস আউট হয়ে দেখো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি সিলেক্ট করবে। এখান থেকে পার্সেন্টেজ কত পার্সেন্টেজ পেয়েছো পার্সেন্টেজ সিলেক্ট করবে মাধ্যমিকে। কোন গ্রেড, এখানে গ্রেডটি তোমরা কিন্তু বসিয়ে দেবে। হায়ার সেকেন্ডারি যাদের রয়েছে তোমরা কিন্তু এখানে দিতে পারো, এটি কিন্তু তোমার ম্যান্ডেটরি নয়। হায়ার সেকেন্ডারি ইয়ার তোমরা দিয়ে দিতে পারো, তোমাদের বোর্ড দিয়ে দিতে পারো, এবং তোমাদের কিন্তু এখানে পার্সেন্টেজও দিয়ে দিতে পারো, এবং তোমাদের গ্রেড দিয়ে দিতে পারো, কেমন। এবং গ্র্যাজুয়েশন তো তোমাদের কিন্তু শুধুমাত্র মাধ্যমিক ম্যান্ডেটরি, এটি দিলেই তোমাদের হয়ে যাবে, আর বাকিগুলো না দিলেও তোমার চলবে। নিচের দিকে চলে আসবে, নিচের দিকে চলে এসে সিলেক্ট মেরিটোরিয়াস স্পোর্টস পারসন ইয়েস নো, যারা স্পোর্টস পারসন রয়েছে তারা এখানে সিলেক্ট করবে ইয়েস। ইয়েস করলে তোমাদের এই ফিল্ডটি তোমাদের ফিল করতে হবে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত। সিলেক্ট এরিয়া সিলেক্ট করতে হবে। আর যারা তোমরা অ্যাপ্লিকেবল নও স্পোর্টস পারসন নও নো সিলেক্ট করবে। এই কয়টি অপশন তোমরা ছেড়ে দেবে। এরপর চলে যাবে 15 নম্বর পয়েন্টটিতে সিলেক্ট এর কমিউনিটি সম্প্রদায়, যারা রাজবংশী রয়েছে রাজবংশী গারোয়ালি গোর্খা সিলেক্ট করতে পারো। আর যারা অ্যাপ্লিকেবল নও এটা এই অপশনটি ফাঁকাই ছেড়ে দেবে। এরপর ইমেল আইডি অটোমেটিক তোমাদের ফিল করা থাকবে। সমস্ত ডিটেলস তোমাদের ঠিকঠাক থেকে থাকলে অবশ্যই তোমরা কিন্তু নিচের দিকে চলে এসে নেক্সট অপশনে তোমরা ক্লিক করবে। নেক্সটে ক্লিক করার পর তোমরা যে ডিটেলসগুলো ফিল করেছো সেই ডিটেলসগুলো তোমাদের সামনে শো করবে, একবার দেখে নেবে সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা। ঠিকঠাক থাকলে তোমরা কিন্তু নিচের দিকে ইয়েস অপশনটিতে ক্লিক করবে। এসে ক্লিক করার পর দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে এই পেজটি চলে আসবে। তোমাদের কমিউনিকেশন ডিটেলস ফিল করতে হবে, এর জন্য তোমাদের যে কমপ্লিট পার্মানেন্ট অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসটি ফিল করতে হবে। অ্যাড্রেসের ডিটেলসে তোমাদের কিন্তু যে অ্যাড্রেসটি সেই অ্যাড্রেসটি তোমরা ফিল করবে। ডিস্ট্রিক্টে ক্লিক করে তোমাদের যে ডিস্ট্রিক্টটি রয়েছে এখান থেকে ডিস্ট্রিক্টটি তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। এরপর দেখতে পাচ্ছ বলেছে পুলিশ স্টেশন, তোমাদের পুলিশ স্টেশন ক্লিক করে পুলিশ স্টেশন নাম চলে আসবে, সিলেক্ট করে নেবে। পোস্ট অফিস সিলেক্টে ক্লিক করে পোস্ট অফিস সিলেক্ট করে নেবে। পিনকোড যে রয়েছে তোমাদের পিনকোডটি বসাবে, এবং নিয়ারেস্ট যে রেল স্টেশন রয়েছে রেল স্টেশন তোমরা বসিয়ে দেবে। এবং তোমাদের বলা হচ্ছে দেখতে পাচ্ছ কমপ্লিট মেলিং অ্যাড্রেস, তোমাদের যদি পার্মানেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয়ে থাকে তোমরা কিন্তু অবশ্যই চেক বক্সটি তোমরা টিক করবে, কেমন। এরপর তোমাদের 19 নম্বর পয়েন্টটিতে কিন্তু বলা আছে দেখতে পাচ্ছ যে শুড বি এবল টু স্পিক রিড রাইট ইন বেঙ্গলি, অত অবশ্যই কিন্তু লিখতে পড়তে বলতে জানতে হবে বেঙ্গলিতে। এর জন্য প্লিজ সিলেক্টে ক্লিক করে বেঙ্গলি সিলেক্ট করবে। রিলিজিয়নে ক্লিক করবে, সিলেক্ট রিলিজিয়নে তোমরা যে রিলিজিয়ন থেকে বসবাস করো সেই রিলিজিয়নটি তোমরা চুজ করবে। এরপর 21 নম্বর পয়েন্টটিতে বলা আছে ডু ইউ বিলঙ্গিং টু এক্সামপ্টেড ক্যাটাগরি, যারা এক্সামপ্টেড ক্যাটাগরি ক্যান্ডিডেট অবশ্যই তোমরা কিন্তু সিলেক্টে ক্লিক করার পর ইয়েস করতে পারো। ইয়েস করলে তোমাদের কিন্তু পরের পয়েন্টটি যে রয়েছে পশ্চিমবঙ্গ শ্রম দপ্তরের কর্তৃক প্রদত্ত এনসিএ নাম্বার তোমাদের কিন্তু এখানে লিখতে হবে। তো যারা তোমরা অ্যাপ্লিকেবল তারা ইয়েস করবে এবং এনসিএ নাম্বার বসাবে, যারা অ্যাপ্লিকেবল নাও তোমরা কিন্তু এখানে নো সিলেক্ট করবে। এরপর বলা হচ্ছে দেখতে পাচ্ছ আপনি কি কোনো সরকারি সংস্থার কর্মরত, হ্যাঁ হলে তোমরা হ্যাঁ সিলেক্ট করবে, অর্থাৎ যারা চাকরি করা ক্যান্ডিডেট রয়েছে তোমরা কিন্তু ইয়েস সিলেক্ট করবে। ইয়েস সিলেক্ট করলে তোমাদের কিন্তু অর্গানাইজেশন নাম এখানে ফিল করতে হবে। আর যারা তোমরা ফ্রেশার্স ক্যান্ডিডেট প্রথমবারের জন্য অ্যাপ্লাই করছো তারা কিন্তু এখানে নো সিলেক্ট করবে। সিলেক্ট করার পর তোমাদের কিন্তু চলে আসবে পরের পয়েন্টে দেখতে পাচ্ছ এখানে বলেছে আপনার বিরুদ্ধে কি কোনো নৈতিক অবক্ষয়ের কারণে ফৌজদারি অনুসন্ধান হয়েছিল, অবশ্যই তোমরা কিন্তু এই পয়েন্টটি নো সিলেক্ট করে রেখে দেবে। এরপর বলা হচ্ছে কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের যে অপশন রয়েছে এখানে নেক্সট অপশনে তোমরা ক্লিক করে যে সমস্ত ঠিকঠাক থেকে থাকে নেক্সট অপশনেতে তোমরা ক্লিক করবে। নেক্সটে ক্লিক করাবো, যে সমস্ত ডিটেলগুলো ফিল করে সমস্ত ডিটেল একবার চলে আসবে, ভালোভাবে দেখে নেবে সমস্ত ঠিকঠাক আছে কিনা। ঠিকঠাক থেকে থাকলে ইয়েস অপশনেতে ক্লিক করবে। ইয়েসে ক্লিক করার পরে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু বর্তমানে তোমাদের ফটোগ্রাফ আপলোড করতে হবে। এর জন্য কিন্তু এখানে বলা হচ্ছে যে সাইজ রয়েছে ফটোগ্রাফ 10 কেবি থেকে 50 কেবির মধ্যে ফটোগ্রাফ হতে হবে, 3.5 সেন্টিমিটার উইড এবং 4.5 সেন্টিমিটার হাইট থাকতে হবে। তো তোমরা কি করবে চুজ ফাইল অপশনটিতে ক্লিক করে তোমাদের যে ফটোগ্রাফটি আছে তোমরা চুজ করবে। চুজ করে নেওয়ার পর দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু আপলোড অপশনটিতে তোমরা ক্লিক করবে। আপলোডে ক্লিক করার পর তোমাদের কিন্তু একটু লোডিং হবে, লোডিং হওয়ার পর তোমাদের সামনে সেই ফটোগ্রাফটি কিন্তু চলে আসবে। এরপর তোমাদের সেই ফটোগ্রাফটি কিন্তু এখানে অ্যাডজাস্ট করে নিতে হবে।
এভাবে টেনে তোমরা কিন্তু অ্যাডজাস্ট করে নেবে। অ্যাডজাস্ট করে নেওয়ার পর এখানে ডান পাশে কিন্তু রয়েছে ক্লিক অ্যান্ড চেক দ্য স্যাম্পল ফটো বিফোর আপলোড। এই অপশনটি ক্লিক করে এই ফটোগ্রাফটি তোমরা কিন্তু একবার দেখে নেবে। দেখে নেওয়ার পর ওকেতে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে যে চেক বক্স রয়েছে চেক বক্সটি তোমরা টিক করবে। টিক করার পর ওকে আপলোডে তোমরা ক্লিক করবে। লোডিং হবে। লোডিং হওয়ার পর তোমাদের কিন্তু যে ফটোগ্রাফটি সেই ফটোগ্রাফটি অবশ্যই কিন্তু তোমাদের চেক হয়ে যাবে এবং দেখতে পাচ্ছ এবং এখানে ডান পাশে তোমরা এখানে গ্রিন একটি টিক দেখতে পারবে। এরপর কিন্তু সেম ভাবে তোমাদের দেখতে পাচ্ছ বলা হচ্ছে যে আপলোড ইওর সিগনেচার। সিগনেচার আপলোড করতে হবে 9.2 সেন্টিমিটার উইথ এবং 2.4 সেন্টিমিটার হাইট থাকতে হবে। সেম ভাবে তোমরা কিন্তু ফটোগ্রাফের মতো তোমরা চুজ ফাইলে ক্লিক করে ফটোগ্রাফটি অ্যাডজাস্ট করে আপলোডে ক্লিক করে তোমরা কিন্তু আপলোড করে দেবে। আপলোড করে দেওয়ার পর দেখতে পাচ্ছ বলা আছে প্লেস। তো তোমরা কোন প্লেস থেকে আবেদন করছো সেই প্লেসের নামটি তোমরা কিন্তু এখানে বসিয়ে দেবে। এরপর দেখতে বলা হচ্ছে যে ডিক্লারেশন। ডিক্লারেশন তোমাদের কিন্তু ফিল করতে হবে। এজন্য এখানে যে বক্সটি রয়েছে চেক বক্সটি রয়েছে এই চেক বক্সটি তোমরা কিন্তু অবশ্যই টিক করবে। টিক করার পর নিচের দিকে চলে এসে তোমরা নেক্সট অপশনে ক্লিক করবে। নেক্সটে ক্লিক করার পর তোমাদের ইয়েস অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর তোমাদের সামনে কিন্তু পুরোপুরি ফর্মটি চলে আসবে। দেখতে পাচ্ছ ফর্মটি এবার চেক করে নেবে সমস্ত কিছু ঠিকঠাক আছে না। ঠিকঠাক থেকে থাকলে তোমরা কিন্তু এখানে চেক বক্সগুলো তোমার ঠিকঠাক টিক করতে হবে। প্রতিটি চেক বক্স তোমরা কিন্তু এখান থেকে টিক করবে যে প্রতিটি চেক বক্স রয়েছে। প্রতিটি চেক বক্স টিক করার পর তোমরা কিন্তু নেক্সট অপশনে ক্লিক করবে। নেক্সট অপশনে ক্লিক করার পর ইয়েসে ক্লিক করবে। ইয়েসে ক্লিক করার পর লোডিং হওয়ার পর দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এই পেজটি চলে আসবে। কেমন? এবং এখানে তোমাদের পেমেন্ট করতে হবে। যারা এসসি এসটি ক্যান্ডিডেট তোমাদের কিন্তু শুধুমাত্র প্রসেসিং চার্জ হিসাবে 20 টাকা ফিস পেমেন্ট করতে হবে। বাকি এসসি এসটি বাদে সমস্ত ক্যান্ডিডেট 170 টাকা ফিস পেমেন্ট করতে হবে। পেমেন্ট মোড অপশনে ক্লিক করে তোমরা কিন্তু অনলাইন পেমেন্ট সিলেক্ট করবে। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছ এসসি ক্যান্ডিডেটের জন্য 20 টাকা ফি পেমেন্ট করতে হবে শুধুমাত্র। বাকি ক্যান্ডিডেটদের জন্য তোমাদের কিন্তু 170 টাকা ফিস পেমেন্ট করতে হবে এবং পেমেন্ট কিন্তু অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এবং তোমাদের নেট ব্যাংকিং ইউপিআই এর মাধ্যমে তোমরা কিন্তু পেমেন্ট করতে পারবে। কেমন? তো টার্মস অ্যান্ড কন্ডিশনে এই আই অ্যাকসেপ্ট দ্য অ্যাবাভ এই অপশনটিতে চেকবক্স তোমরা টিক করবে। টিক করার পর পে অ্যান্ড সাবমিট অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর ইয়েস অপশনে ক্লিক করবে। একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর তোমাদের সামনে কিন্তু দেখতে পাচ্ছ এই পেজটি চলে আসবে। এখানে কিন্তু টোটাল দেখতে পাচ্ছ অ্যামাউন্ট রয়েছে 20 টাকা ফি পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার জন্য এখানে যে বিল ডেস্ক রয়েছে বিল ডেস্ক তোমরা সিলেক্ট করতে পারো অথবা এইচডিএফসি পে ইউ মাধ্যমে পেমেন্ট করতে পারো। সিলেক্ট করার পর তোমরা কিন্তু দেখতে পাচ্ছ প্রসিড অপশনে ক্লিক করবে। প্রসিড অপশনে ক্লিক করার পর তোমাদের সামনে দেখতে পাচ্ছ বিল ডেস্কের এই পেজটি চলে আসবে এবং এখানেতে তোমরা কিন্তু নেট ব্যাংকিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, কিউআর কোডের মাধ্যমে ফিল করতে পারো অথবা ইউপিআই এর মাধ্যমে ফিল করতে পারো। তো তোমরা কিউআর কোডের মাধ্যমে ফ্লিপ করে কিউআর কোড অপশন তোমরা সিলেক্ট করে সিলেক্ট করার পর দেখতে পাচ্ছ এখানে তোমরা কিন্তু যে ভীম ইউপিআই সিলেক্ট করবে। সিলেক্ট করার পর তোমাদের কিন্তু মেক পেমেন্ট এই অপশনে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছ তোমাদের সামনে কিন্তু কিউআর কোডটি চলে আসবে এবং এই কিউআর কোডটি কিন্তু 5 মিনিটের জন্য ভ্যালিডিটি থাকবে। তো তোমরা কিন্তু তোমাদের ফোন থেকে এই ভীম ইউপিআই থ্রুতে এই কিউআর কোডটি স্ক্যান করে তোমাদের ফিটি কিন্তু পেমেন্ট করে দেবে। ফিটি পেমেন্ট করার পর অটোমেটিক্যালি দেখতে পাচ্ছ তোমাদের সামনে কিন্তু এই পেজটি চলে আসবে। তোমাদের ট্রানজাকশন ইনফরমেশন সমস্ত কিছু চলে আসবে। 1-2 সেকেন্ড পর তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ এখানে লেখা থাকবে ক্লিক হেয়ার টু গো দ্য অ্যাপ্লিকেশন কমপ্লিট পেজ। এই অপশনটিতে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছ তোমাদের সামনে কিন্তু একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর এই পেজটি চলে আসবে এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছ ইওর অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার তোমাদের দিয়ে দিবে এখানে অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার এবং তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ডাউনলোড করার জন্য ক্লিক হেয়ার এই অপশনটি তোমরা ক্লিক করবে। তো ফ্রেন্ডস এইভাবে তোমরা তোমাদের ফর্মটি কিন্তু ডাউনলোড করে নেবে। ডাউনলোড করে নেওয়ার পর দেখতে পাচ্ছ ডান পাশে উপরে থাকবে সাইন আউট। এই সাইন আউট অপশনটিতে ক্লিক করে তোমাদের সাইন আউট করে নেবে। তো ফ্রেন্ডস এইভাবে তোমরা তোমাদের ফর্মটি কিন্তু ফিল করবে এবং প্রতিটি ফর্ম ফিল আপ প্রসেস কিন্তু একই রকম হতে চলেছে। এখানে কনস্টেবল, লেডি কনস্টেবল, কলকাতা পুলিশ এবং কনস্টেবল ডাব্লিউবি পুলিশ, সাব ইন্সপেক্টর, আনন্দ ব্রাঞ্চ। তো এইভাবে তোমরা কিন্তু আবেদন করবে এবং আবেদন করার কোথাও প্রবলেম হবে কমেন্ট বক্সে জানাবে। আর এই ভিডিওটি ভালো লাগে তো ভিডিওতে অবশ্যই তোমরা কিন্তু লাইক করবে, চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য।